আপনি তো ওনাকে চেনেন না, জানেন না, হঠাৎ মা বলে ডাকলেন কেন? হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল। আসলে উনি বোধহয় আমাকে নিজের মেয়ে ভাবছিলেন, আর আর বারবার ওই একই নামে আমাকে ডাকছিলেন, খড়ি খড়ি খড়ি। এই এক নামে আমাকে ঋদ্ধিমান সিংহ রায়ও ডেকেছিল। হোয়াট? বাট হ্যাভ ইউ নোটিস দ্যাট এই মহিলার সাথে ওই ওই মেয়েটিও ছিল যে ওই ঋদ্ধিমান সিংহ রায়ের জন্য থানায় গেছিল? আমার কেন জানি না মনে হচ্ছে সবকিছুর মধ্যে একটা কিছু, কোথাও একটা কনস্পিরেসি আছে যেটা আপনার এগেনস্টে আছে। ইয়েস ঈশা, সবাই মিলে আপনাকে হ্যারাস করার চেষ্টা করছে যাতে আপনি নিজের কাজে ফোকাস করতে না পারেন ঠিক করে। তাছাড়া ঋদ্ধিমান সিংহ রায়েরই বা কি দোষ? আপনার মতো প্রিটি হট একজন বিজনেস ওম্যানকে নিজের রাইভাল হিসেবে সামনে পেয়েছে, যে কেউ হলেই তার প্রেমে পা পিছলে যেতে পারে, তাই না? প্লিজ মৈনাক, দিস ইজ নট ফানি। আমি খুব ডিস্টার্ব হয়েছি। ওকে ওকে, আই ওয়াজ জোকিং, আই এম সরি। বনি, এসব এসব কি আবল তাবল কথা বলছিস তুই? কি করে বলছিস বনি? ও আমার খড়ি নয়? কি করে হতে পারে ও আমার খড়ি নয়? ওকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে বনি। আমি ওকে চিনব না? এটা কখনো হয়? ও জন্মের পর প্রথম ওর নরম কচি তুলতুলে হাত দুটো আমি প্রথম ধরেছি বনি। ওর ওই কচি বুকে দুপুকুনি প্রথম আমি শুনেছি বনি। আমার কি করে ভুল হয় বলতো? তুই কেন মানতে চাইছিস না ওটা খড়ি? আমার খড়ি ফিরে এসেছে বনি, আমার খড়ি ফিরে এসেছে। মা, তুমি আমার কথাটা শোনো, তোমার ভুল হচ্ছে না ভুল, হতে পারে না ভুল। মা কখনো সন্তানকে চিনতে ভুল করে না বনি, করে না। আমি ওকে একটুখানি ছুঁলাম তো, একটুখানি ছুঁলে আমি বুঝতে পেরেছি ওটাই আমার মেয়েটা, ওটাই আমার খড়ি। ঠাকুর আমার কথা শুনেছে, আমাকে 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 আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে আমার কোলে। ও বনি, তুই কেন ভাবছিস যে আমার খড়ি ফিরে এসেছে বনি? আমার খড়ি আমিও তো মনে প্রাণে চাই মা যে মেজদি ফিরুক। ঈশা যদি সত্যি আমার মেজদি হয় তাহলে আমাদের সবার এতদিনের প্রার্থনা সত্যি হয়ে যাবে মা। কিন্তু চোখের সামনে ওর যে রূপ দেখছি আমি, তাতে কিছুতেই মেজদির সঙ্গে আমি মেলাতে পারছি না মা। কারণ আমি জানি আমার মেজদি কোনোদিনও জাম্বর ক্ষতি চাইতে পারে না, কিছুতেই না। হ্যাঁ বলো। ম্যাডাম, আমার কাছে একটা ভালো খবর আছে দেবাংশ সিংহ রায় সম্পর্কে। ভাই, ভট্টাচার্য বাড়িতে খড়ির আকাশ সবকিছু এই ট্রাঙ্কের মধ্যেই ছিল, তা আমি পুরো ট্রাঙ্কটা নিয়ে চলে এলাম। ভালো করেছিস, সব কটা আঁকাই আমাদের লাগবে। সিদ্ধি, তুই এক্স্যাক্টলি কি করতে চাইছিস বলতো? তুই জানিস আমাদের হাতে আর সময় নেই, মাত্র 2 দিন বাকি। আর তুই এই সময়ের পুরনো ছবিগুলো কেন দেখতে বসলি? ভট্টাচার্য বাড়ি থেকে এরকম পুরনো ছবিগুলো আনিয়ে তোর কি মনে হচ্ছে এরকম ক্রাইসিসের সময় এই ছবিগুলো দেখা বেশি ইম্পর্টেন্ট? খড়ির স্মৃতিচারণ করাটা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট হল? ফার্স্টলি তানি, খড়ি আর খড়ির মেমোরিজ দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট। আর সেকেন্ডলি ওনার স্মৃতিচারণা করার জন্য আমি ছবিগুলো দেখছি না, ব্যবসাটা বাঁচানোর জন্য করছি। মানে না, মানে খড়ির ব্যবসা কি করে বাঁচাবে? কি বলছিসটা কি তুই? কারণ খড়ির ডিজাইনগুলো, এই ডিজাইনগুলোই এখন আমাদের ব্যবসা বাঁচাতে পারে। কুনাল কুনাল পিটার ইন্ডিয়া আসছেন, আর তুই ওনার পার্টনারের সাথে কথা বলবি, ওয়ান্ট টু গেট ইন টাচ উইথ হিম। আমি ওনার সাথে কাজ করতে চাই। এই প্রজেক্টটা করলে ইট বি গুড ফর আস অ্যান্ড আই থিঙ্ক আই ক্যান কনভিন্স হিম। কিন্তু দাবাই, তুই বুঝতে পারছিস না আমরা ডিজাইনস কোত্থেকে পাবো? আর তুই তো জানিস মিস্টার পিটার কতটা খুঁতখুঁতে। ওনাকে ইমপ্রেস করার জন্য এত অল্প সময়ের মধ্যে ডিজাইন আমরা কি করে রেডি করবো? রেডি করার দরকার নেই কুনাল, ডিজাইনস রেডি আছে। সেই ছোটোবেলা থেকে খড়ি যে ডিজাইনসগুলো বানাচ্ছেন সেগুলো বেশিরভাগ এই ট্রাঙ্কে রয়েছে।
আর আমাদের ব্যবসা বাঁচানোর জন্য এখন এই ডিজাইনসগুলোই কাজে আসবে। আই থিঙ্ক আই ক্যান ডু দিস। তুই যেভাবে হোক জাস্ট গেট ইন টাচ উইথ হিম। হ্যাঁ, আমি এক্ষুনি কথা বলছি। সিদ্ধি, আমি তো বলেছিলাম ডিজাইনসগুলো আমি বানিয়ে দেবো, কিন্তু তুই বোধহয় আমাকে একটু ভরসা করতে পারিস না, তাই না? বিষয়টা ভরসার নয় তাই আসলে কি বলতো, লাস্ট টাইম যখন আমরা পিটারের সাথে কোলাবোরেট করি তখন ওনাকে ইমপ্রেস করার জন্য আমি বাড়িতে একটা লাঞ্চ থ্রো করেছিলাম। পিটার ঝালে হুশাস করতে করতে একেবারে আঙুল চেটে খেয়েছিলেন। ইনফ্যাক্ট প্যাক করে বাড়িতেও নিয়ে গেছিলেন সেই খাবার। হি ওয়াজ ভেরি ইমপ্রেসড। This is exotic. This is amazing food. তুমি খুব ভালো রান্না করো। Can I take some for my wife? She loves spicy food. তারপর আমরা আমাদের ডিজাইনস ওনার সামনে প্রেজেন্ট করেছিলাম। কি আর বানানোর ডিজাইনস ওনার একদম পছন্দ হয়নি। উনি প্রজেক্টটা প্রায় রিজেক্ট করে ফেলেছিলেন। তখন খুড়ি ওনার হাতের তৈরি মাটির গয়না দুটিকে মডেল বানিয়ে ওকে পরিয়ে নিয়ে এসেছিলেন ওনার সামনে। পিটার ওই ডিজাইন দেখে একদম ইমপ্রেসড হয়ে গেছিলেন। এগুলো কে বানিয়েছে? আমি। এক্সিলেন্ট। এরকম আগে আমি কোনোদিন দেখিনি। আই লাভড ইট। তারপর থেকেই আমরা ওনার সাথে কাজ করি। ইনফ্যাক্ট গত 1 বছরে খুড়ি ছিলেন না, খুড়ির ডিজাইনস ছিল না, তাই জন্য উনি আমাদের সাথে আর কোলাবোরেট করেননি। তাই আবার ওনাকে ইমপ্রেস করতে, ওনার সাথে কাজ করতে আমি খুড়ির ডিজাইনসই ইউজ করব। কিরে মা, খুব ক্লান্ত লাগছে তাই না? না ভালো না, আর কোনো ক্লান্তি নেই। এই তো বাড়ি ফিরে এসেছি, তোমার কাছে ফিরে এসেছি, আর আমার কোনো ক্লান্তি নেই। আমি একদম ঠিক আছি। কোথায় ঠিক আছিস তুই? তোর তো চোখ মুখ একদম শুকিয়ে গেছে। দাঁড়া, একটু দুধ গরম করে নিয়ে আসি, খা, ভালো লাগবে। চিন্তা নেই, অল্প একটু চিনি দেবো, নিয়ে আসি, দাঁড়া। আমার কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তুমি শুধু আমার কাছে একটু বসো, আমার মাথায় হাত বুলিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। জানিস, সায়না আর মৈনাক যখন খুব টায়ার্ড হয়ে যায় তখন ঠিক তোর মতো আমার কোলে মাথা রেখে এইভাবে আমাকে জড়িয়ে বসে থাকে। আমার সব কটা ছেলে মেয়ে একদম একরকম হয়েছে, একদম একরকম আদর খাওয়া ছেলে মেয়ে আমার। আচ্ছা শোনো 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 শোনো, এই 2 দিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। এখন কোনো কাজ না, সোজা ঘরে গিয়ে বিশ্রাম নেবে আর লম্বা একটা ঘুম দেবে, কেমন? আর তো মাত্র কটা দিন, তারপর তোমার কাছে শুধু আদর খাবো আর ঘুমাবো। ওই সিংহরাজের সবকিছু আগে আমি নিজের হাতের মুঠোয় করে নিই, তারপর এই তো এখানে অনেক খুড়ি ডিজাইনস আছে। গ্রেট। এবার এই ডিজাইনস দিয়ে, খুড়ির ডিজাইনস দিয়ে ডিজ ডায়মন্ডসকে বিট করবো আমরা।
উনি সেবার আমাদের ডিজাইন থেকে খুব ইমপ্রেসড হয়েছিল। আমরা যদি আবার একসাথে একটু হ্যাভ আ কোলাবোরেশন। রাহুল তার আগে সব কিছু বিক্রি করে 7 সমুদ্র 13 নদীর ওপারে পাড়ি দেবে। আপনার ওয়াইফ এক্সপায়ার করার পর থেকে একটার পর একটা টেন্ডার আপনারা হারিয়েছে। আমরাও আর নতুন করে এই জুয়েলার্সে ইনভেস্ট করতে চাই। আর আমি যদি বলি এই প্রজেক্টের জন্য ঘড়ির ডিজাইন কি সিংহরায় জুয়েলার্স আপনাদের দেবে? এটা কি করে পসিবল? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।